পশ্চিমে তাকাইয়া দেখো আশায় তোর দয়ালা মনরে মাল্লা আল্লাহ 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 দিনে মুখে আল্লাহর আছে রে মদিনার শহরে নবী গো দেখা দেখি আমারে নবী গো একবার দেখা দেখি আমারে আর প্রাণের নবী শুইয়া আছে রে মন মদিনার শহরে নবী গো দেখা দিতে কি আমারে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মহব্বতে একবার করি আলহামদুলিল্লাহ সকলে বলুন মারহাবা এই আওয়াজে খাবে যেটা দিছে নিজের উপর দিয়ে থাকে সকলে পড়ুন মারহাবা কারো কপাল ভালো কারো কপাল মন্দ মাসুদ মিয়া হুজুর এত সুন্দর আলোচনা এই জায়গার ভিতরে আমি আগুনের মধ্যে আমিটা ডাকি যাক মাঝে খেলা মিলে বড় গায়ে তবে আজকে কপাল খুলে গেছিল মেহরাজুল ওয়াজ কারে কত প্রকারও কি কি আজকে সন্তান পাশে পর্যন্ত চাই করে আমি কিছুই গেছিলাম যে কি মনে তো হয় যে খুলে গেছি মারা বাপা জাহাজ কি 12 ঘন্টার হিসেব দেবরা দিছে কম কিংবা তো 70 ঘন্টা পেল কথা শেষ হবে না যারা হিসেব পর্যন্ত প্রাণগুলো লইয়া যদি অন্ততপক্ষে টানা 6 মাস বইতে হইতাম ডেলি যদি 2-4 ঘন্টা করে বইতে হইতাম তাহলে আপনারা শিখি পরিমাণ কথা বলতেন আমার যারা এই ধরনের কথা বলতো আর পিছনে ভক্তি ভক্তাকে যা মাসুম বিষয় কথা কয় মাহাবা পেতেন না আসলে যেটা ওজা জাতি ওজা যেটা ওটা সাপের কামড় দেখতে বুঝে এটারে কোন সাপে কামড়াইছে কথা কয় না যারা জাতি ওজা যারা তারা কামড় দেখতে সাপ দেখো না কোরআনি কামড় দিছে ইএনজি কামড় দিছে জিএনজি কামড় দিছে ইএনজি দেখাইলে ওজায় বুঝে এটা কি জাতি সাপের কামড় না সাধারণ সাপের কামড় না কথা কয় না তো ওনারা হলো এমন ওজা রোগীর রোগ বুঝে এবার কিছু পাগল আইছে তো একবারে খাস কিছু পাগল আইয়া হকাতে তার করা নিয়ে ওরা দিয়েছে একে তবে এই ধরনের আলেমদেরকে বেশি বেশি ভালোবাসার দরকার ওই ভালোবাসার দিকে তাকাইয়া মাঝে মধ্যে এইরকম বন্ধুরাদের জীবন নসিব বন্ধ পাবেন না তো ভাইও আসলে বন্ধুরা বড় সুন্দর শিশুরা মাতৃভূমি যারা কামেল আল্লাহর ওলি তারা কথা বল ভিতর এবং বাহির দুটো একসাথে আর যারা শরীয়তের মোল্লা মৌলবী তারা হলো মুখস্থ বিদ্যা
কথা কি বুঝাইতে পারতেছি? আল্লাহ পাকের মেহেরবানি কিন্তু মাসুম সাহেব যেটুক দিছে আমার মনে হয় যারা যে দিক দিয়ে যাওয়া মোটামুটি একটা বুঝ পাইয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবারা, রাতটা হলো মেরাজের রাত। কিসের রাত? মেরাজের রাত। এই মেরাজের রাত আজকে দেখবেন ঢাকা শহরের ভিতরে অসংখ্য মসজিদে দাওয়াত। কথা কম এখন কয়টা বাজে? 8:50, মানে 9টা প্রায়। 9টায় মসজিদ বন্ধ, 9টায় মসজিদ বন্ধ, আর খানকা 9টায় খোলা। বেলে জালালি সাহেব কে লিখে আঙ্গুলের মেটান এ আপনারা এই তফাৎটা আপনারা দেখেন। যাদের জ্ঞান আছে, যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, আসলে জ্ঞানটাও এটা নিয়ে আমার এটা হলো নসিবি যুগে কথা কয় না। আবার জ্ঞান পাইয়াও প্রতিভার বিকাশ ঘটাইতে পারে। জ্ঞান পাইছে সত্য, লেকিন প্রতিভার বিকাশ ঘটাইতে পারে না। যেমন আবু জাহেল জ্ঞানে কি কম ছিল? কথা কয় আবু জাহেল কি জ্ঞানে কম না বেশি? যারা কথা কয় না তারা কোন দিকে আমি বুঝতে একটু সময় নেব। আবু জাহেল কি জ্ঞানে কম না বেশি? লেকিন প্রতিভা বিকাশ ঘটাইতে পারে না, আবু জাহেলই হইয়া গেছে। আমার কথা কয় আবু বকর সিদ্দিক যেমন জ্ঞান পাইছে তেমন প্রতিভা বিকাশ ঘটাইছে। ইসলাম জাহানের প্রধান খলিফা, 10 জন জান্নাতি, 1 নম্বরের জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দিছে একদিন মুস্কি হাসি, এত বড় মুক্তি সাহেবের সামনে ওয়াজ করা এটি আমরা দ্বারা শোনা। আমরা তো কাক মোল্লা কয় না, আমরা হিজাত আল্লাহ। যাই হোক, এরপর কার পজিশন কোথায় কেউ তো বলা যাইতেছে না। বিটার কারাকে আর বড় করি না কথা বলে আল্লাহ বলতে কর দুনিয়া মে তাহলে যত সিল্লানে সিল্লাম না, আর যত বড় চেয়ার লই আমি বসে থাকেন না, লাভ নাই। তো পজিশন আপনার হাতে না, পজিশন মানুষের হাতে না, পজিশন কার হাতে? খোদার কসম করি, খোদার কসম করি আমি বলবো এখনো মানুষ চিনে। আপনি মানুষ হইয়া যতক্ষণ পর্যন্ত আরেকজন মানুষ না চিনবেন ততক্ষণ আপনার মুক্তি নেই। কথা কয় না, মানুষ চিনে নাই জরুরি। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ কয় সহজ সরল পথের সন্ধান করো। কে কয়? আল্লাহ। কে দোয়া শিখাইছে? কে? আল্লাহ। আপনারা যে গরল পথে যাইবেন, আর সৈন্য জমি দিয়ে হাঁটবেন না, হাতাইলে হাঁটবেন, বাসে না যাইয়া হুন্ডাতে 130 মাইল স্পিডে চালাবেন, এটি আল্লাহ জানেন। কথা কয় না। আপনারা যে প্রতি সেকেন্ডে প্রতি পথ চেঞ্জ করবেন এটা আমার আল্লাহ পাক জানে। তো তার কারণে 5 ওয়াক্ত নামাজের ভিতরে সূরা ফাতিহা বাধ্যতামূলক করিয়া দিয়েছে। বান্দা তুই দৈনিক 5 বার নামাজের মধ্যে খাড়াইয়া আমি খোদার সামনে শুধু সহজ সরল পথের সন্ধান করবি, দরখাস্ত করবি, মালিক তুমি আমার সরল রাস্তা দেখাও। এখন তামাম পৃথিবীর সব মুক্তি সাহেব যদি একসাথে হইয়া প্রতিবাদ করে, মাবুদ তুমি সহজ পথের সন্ধান আমাদেরকে দিতে চাইতেছো, সরল পথে থাকতে কইতেছো, তো সরল পথটা আসলে কোন পথ? তো আমতা আলাইহি ওয়া সুবহানাল্লাহ। আর সরল পথ হলো ওইটা। এই লেগে জালালি গুলো জামালা, বিশেষ করে আমার জালালি গুলো তো আমার মিলে না, অন্য জালালি গুলো এই জায়গা ভিতরে আমার জামালা লাগে। সহজ সরল পথের যে সন্ধান আল্লাহ পাক দিতে কইছে, সাইতে কইছে প্রতিদিন বান্দার 5 বার খোদার কাছে এই দরখাস্ত করে এবং করবে, এটা আল্লাহ পাক জানে। যার কারণে আল্লাহ কয় তাদের পথ, কাদের পথ? যাদেরকে আমি সরল পথ দেখাই দিছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, হযরত আদম সফিউল্লাহ হতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, দয়াল নবী হতে অদ্যবধি পর্যন্ত, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যতজন লোকই আসুক না কেন, প্রত্যেকটা লোকের ভিতরে কিছু বান্দা আছে যারা সরল পথের সন্ধান পাইয়া রয়েছে। ঠিক তেমনই একজন সরল পথের সন্ধান প্রাপ্ত ব্যক্তি হলো বদরপুরের বিশ্ববসু। কথা আমার গুরুদের লোকটি তো আলাপ মিলে না, তো করে আমার দেখতে পারে না, ইয়ার পর মাপি বেশি যত দেখতে পারে না কইয়া যারা আমার তারা দিতেছে, শেষ পর্যন্ত তারা নিজেরা কথা কয় না, মুরিদ দিয়ে আমার দাওয়াত দেয়। আমি এখন প্রমাণ পাইতেছি। মারহাবা কয়, আরো বড় করে নবীজির কাছে একদিন হযরত ওমর নবীজির খুব কাছাকাছি,
এমন সময় হযরত জিবরাইল আমিন আয়েশা নবীজির কানে কানে একটা সংবাদ দিছে, কন্যা সুবহানাল্লাহ। নবীজি কয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে তারা এই অঙ্গের আলহামদুলিল্লাহ কোন তারা পড়া তো পাই না, বড় করে কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো বড় করে কোন আলহামদুলিল্লাহ। একটার মতো পড়া কপাল নাই, এই যে এটা চোখের সামনে দেখা যাচ্ছে, এত পড়া কপাল সবচেয়ে বেশি পড়া কপাল। এই মজলিসের ভিতরে 3 বেলার পরে কি আলহামদুলিল্লাহ মনে আর কেউ বাকি আছে না, বাকি আছে। এই জন্য আমি কিছু শ্রোতা এখন ঠকানো শুরু করছি। কথা কি কিছু ব্যাক হইয়া যাবো, যেটা ব্যাটার করবো প্র্যাকটিস থেকে নামে পিটা শুরু করি। তোর মতো শ্রোতা আমার দরকার নেই। মাহফিলে থাকবি তুই, মাহফিলে থাক না থাক, ভিতরে থাকবি বাইরে থাকবি, এরকম না শ্রোতা আমার প্রয়োজন নেই। আমার কথা কয় না দেখি কষ্ট হইতেছে নাকি, অসুবিধা হইতেছে? আলহামদুলিল্লাহ। আপনারাও কোন আলহামদুলিল্লাহ। কি বুঝেন নি কিছু? ইমানদারের আলহামদুলিল্লাহ বাবার কইলে তো সাবধান দরকার। ইমানদার আলহামদুলিল্লাহ কইলে দুনিয়ার তো খোদার ফেরেশতা যতটি এই মুহূর্তে নিযুক্ত আছে সবটি কয় আলহামদুলিল্লাহ। আমি আপনারা আলহামদুলিল্লাহ বুঝান না, এটা না। আপনারা আলহামদুলিল্লাহ কম কতক্ষণে কয়দিন এটার লেগে ফেরেশতা অপেক্ষা করতেছে। আমার কথা কয় না ঠিক? কারণ মসজিদের শহর হলো ঢাকা শহর, এই শহরের কিছু মসজিদের তালা আর খানকাতে এই মুহূর্তে নবীজির মেরাজের আলোচনা। সব ফেরেশতার গোষ্ঠী এখন এই খানকার দিকে তাকায় রয়েছে। আমনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইবেন আর আমনে লোকে ফেরেশতারা ঠোঁটে ঠোঁট মিলাইবার জন্য আগে থেকে প্রস্তুত। আমার কথা কয় না? বতুয়া দিবে এবারে, আমরা বতুয়া দেওয়ার দরকার, আমরা কথা কইম দাড়ি কম এবারে দিব। আমার কথা কয় না? আমরা বড় ভাগ্যবান, নবীর রাসূল আল্লাহর মেহমান। সবাই আমরা বড় ভাগ্যবান, নবীর রাসূল আল্লাহর মেহমান। আপনাদের কি কষ্ট হইতেছে? নবীজি কয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহও কয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আইয়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, এই ধরনের কিছু শব্দ আছে যেগুলো অন্তরের মধ্যে গাঁথি গেল। ঠিক কথা কয় না? এই জারি করি তুই যেমন সুবহানাল্লাহ, এটা জারি হইছে তুই। এখানে সুবহানাল্লাহ দরকার, আমরা কেউ কোন জন্য অথবা করিয়ে দেব যখন এটা জারি হবে। আল্লাহ আল্লাহ জিকির দরকার, আপনি কতক্ষণ করবেন না কতক্ষণ বলবেন, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ জিকির চলবে। এই মুক্তি মুক্তারেজা মাসুমি হুজুরের মুরিদ যদি জিন মুরমুদ্দু কি অলক যদি মরা হয়, আমি কইছি আপনারা দুর্বল। প্রত্যেকটা খাওয়া চিন্তা করবে। সুবহানাল্লাহ। আমার নবীজি কয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুস্কি হাসি দিছে হযরতে ওমর, উনি তো একটু কৌতূহলী সাহাবী, ওনার কৌতূহল বেশি, শুধু জানার ইচ্ছা। কিছু বলা হয় দিনে তিনি প্রশ্ন করে, এইসব বলা হয় মা বাপকে জিজ্ঞেস করি, লাস্টে কন্ট্রোল না করে খাস করে সবার, কিন্তু সাবধানে কাজ কখনো করবেন। বাচ্চারা জানতে চাইবে, শিখতে চাইবে, এটা বড় ভালো দিক। কথা হয় না? হযরত ওমরের স্বভাবটাও ছিল কৌতূহলী সাহাবী, যে কোনো কিছু সামনে পড়তেই কেবল জানতে চায়। আয়া ডাকতে ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করে, এত সুন্দর করে মুস্কি হাসি করলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বসে কি ইংলিশ বললেন এটা তুমি? সুবহানাল্লাহ। অক্ষ মুরিদের ভিতরে এরকম না, কিছু হাতাইলে মুরিদান মাঝে মধ্যে কাজে লাগে। কথা কি না, এই নিয়াত না থাকলে কামা নামাজ লাগে। ওমর যখন কইছে এই কথা, আল্লাহ রাসূল কবিতা কয়, ওমর শুনছিলি কয় কি আপা আলহামদুলিল্লাহ কইছি, জিবরাইল এই মুহূর্তে আইসা আমার জানাইছে যে আমার উম্মতের ভিতরে ৭০,০০০ উম্মতকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দিয়েছে। কত হাজার? ৭০,০০০। আরো বড় করে এই মাত্র এই ঘোষণা দিছে, হযরতে ওমর নবীজির কদমের মধ্যে জড়াইয়া ধরছে। এবার কান্দা, চোখের পানি রাখতে পারে না, কান্দায় আরম্ভ করে দিছে। বদরপুর দরবার শরীফের নবীর প্রেমিকেরা, মাসুমিয়া দরবার শরীফের নবীর প্রেমিকেরা, জানিয়া রাখিও, জানিয়া রাখিও, জানিয়া রাখিও, দৌড়াইয়া কদমের মধ্যে জড়াইয়া ধরছে। সাহাবায়ে কেরাম কান্দে, উপস্থিত জনতা কান্দে। ৭০,০০০ উম্মতে মুহাম্মদী জান্নাত পাইও বিনা হিসেবে। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ৭০,০০০ উম্মতের বিনা হিসেবে জান্নাত দিয়া দিব, তবে আমি ওমরের কলিজায় আগুন লাগিয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয় ওমর, তোমার কলিজায় কেন আগুন লাগলো? কয় এক নম্বরে আগুন লাগছে ৭০,০০০ ভিতরে আমি আছি। আপনি নবী কোটি কোটি কোটি
কোটি উম্মত গো, কোটি কোটি উম্মত, আমি উমর কি 70,000-এর ভিতরে আসিনি? আমার নবী ডাক দিয়া কই মরবে, দ্বিতীয় কারণ আসেনি। উমর ডাক দিয়া কই নবী গো, এই 70,000-এর ভিতরে আমি উমর আসিনি, আগে এই গ্যারান্টিটা যদি পাইয়া যাইতাম তাহলে আমি কিনা রইতাম। উপস্থিত সমস্তের ভিতরে কান্নাকাটি আরম্ভ, সবাই টেনশনে পড়ে গেল, কি 70,000-এর ভিতরে আমরা আসিনি, যদি না তাই উপায় তো নাই। সব সাহাবীর গোষ্ঠী কান্দে। আমার নবীজি এবার ডাক দিয়া কই ওমর, ও ওমর, আর কোন কারণ আসেনি? ওমর ডাক দিয়া কই নবী গো, কোটি কোটি উম্মতের ভিতরে মাত্র 70,000 উম্মতের বিলে হিসেবে জান্নাত দিব। আপনি নবী আলহামদুলিল্লাহ কেমনে করেন? আমি ওই কাটালে না বড় করি না, আমি ওই সুবহানাল্লাহ বন্ধ করে দিলাম, আলহামদুলিল্লাহ কালাইলাম না। এই মুরিদ হইল না, মুরিদ হইল 70,000, খবর আছে 70 জনের। আমার কথা বলে মুরিদ বানাইলে এখন যে হিসাব দেশ, হিসাব কোন বুঝবে মুরিদ কোন বুঝবে আল্লাহ ভালো জানে। আর মাটির উপরে দিয়ে এটি পিঠে পিঠে আমরা বুঝে দিই, স্যার কি আল্লাহ না কথা তোমার আল্লাহ মাফ করুক, জোরে বল আমিন। আমিন, আরো বড় করে বল আমিন, আরো বড় করে বল আমিন। এই ওলাটানের দিকে এই কোজাম নিলে আমরা তিতে হয়ে যেতেছে, আর কি কেউ ফেলাছি না, এখন শুধু চিনি লুই একটু মারা দিই, চিনি খাওয়াই ব্যাটের লোক প্রেম বইতে খাও, বহুত ঝামেলা বাড়াইছে, নিজের ডায়াবেটিস মানছিয়ে দিয়ে লাই দরকার। কথা কি কিছু আমরা যখন অসুবিধা হইতেছে না, কোরআন কই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি বাংলা করি দয়াল কেমনে হইতাম পার, আমি তরি হইয়া হও কান্ডারি, তরি হইয়া হও কান্ডারি, পার হইয়া যাই সুখে গো বাজান, পার হইয়া যাই সুখে। ও মুখে ডাকি যে তোমারে সবাই বিনয় সদে, ও মুর্শিদ বিনয় সদে, ও মুর্শিদ ডাকি তোমারে। সেদিন থেকে হইলাম বায়াত ধইরা তোমার হাতে গো বাজান, ধইরা তোমার হাতে, সেদিন হইতে দেহ মন প্রাণ, সেই দিন হইতে দেহ মন প্রাণ, সইপাছে তোমারে গো দয়াল, সইপাছে তোমারে। ও মুর্শিদ ডাকি গো তোমারে সবাই বিনয় চলে, ও মুর্শিদ বিনয় চলে, ও মুর্শিদ ডাকি গো তোমারে। হযরত ওমর ডাক দিয়া কয় নবী গো, কোটি 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 উম্মত বানাইলেন, মাত্র 70,000 উম্মতের বেড়া পার সংবাদ পাইলেন, আপনি আলহামদুলিল্লাহ কইলেন কেমনে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার যতদিন থেকে চিনি আপনি তো উম্মত ছাড়া কিছু বুঝেন না, সদা সর্বদাই উম্মতের চিন্তায় আপনি কাঁদেন, সদা সর্বদাই উম্মতের কেন্দ্রে বাঁচাইতে পারেন, এই লইয়াই আপনার সারাক্ষণ পর্যন্ত চিন্তা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো 70,000-এর খবর পাইয়া কেমনে আলহামদুলিল্লাহ কইলেন? আমার নবী ডাক দিয়া কই ওমর, টেনশন করিও না, আলহামদুলিল্লাহ করেছি একটা কারণ, তোমার ভিতরে যা ঢুকছে আমি নবীর মাথায় তা আসছে, লেকিন তবুও আমি আলহামদুলিল্লাহ কইছি। এইটার কারণ হইল এই 70,000 যে উম্মত আল্লাহ পাক জান্নাতের গ্যারান্টি দিয়া দিল, প্রত্যেক জান্নাতি ব্যক্তি এক একটা দলের লিডার। সুবহানাল্লাহ। সাধারণ ভাষায় যদি বলি যে 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতের খবর জিবরাইল আমিন লইয়া
বানাইছে ওই 70,000 উম্মত এক একজন এক একটা ইঞ্জিন। আরেকটু জোরে একটা ইঞ্জিনে 1 লক্ষ ডাব্বা। কথা বলে একটা ইঞ্জিনে 1 লক্ষ ডাব্বা। দুনিয়ার কর্ণফুলী এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, লালমনিরহাটের জায়গা 13 ঘন্টা লাগে। আন্তনগর ট্রেন, ঠিক আছে। এখন অক্সিজনে ডাব্বা প্রায় 4টা 5টা 6টা 7টা, আর ঈদের সময় আগে ডাব্বা লাগায় 30টা। আমার কথা কয় না? এই আমার বাবারা, ওই 70,000 যারা বিনা হিসাবে জান্নাতের খবর পাইছে, ওই 70,000 প্রত্যেকে ওলি আউলিয়া। তোর আব্বার খবর থাকবো নি, নবীর খবর থাকবো নি, তুই তো আব্বা দেখতে দিয়েছিস। এর না কথা কয় না? তোর নবীরই তো খবর থাকতো না, তোর আব্বা কি বলি? তারে পাইছে শয়তান। কে পাইছে? তারে কে পাইছে? আরো বড় করে উম্মতে মুহাম্মাদি, এরে বদরপুরের প্রেমিক, এই 70,000 ডিব্বা ইঞ্জিনের একটা ইঞ্জিনের সাথে যদি তোমার কানেকশন থাকে, চট্টগ্রামে ডাবল করি চট্টগ্রামে ইঞ্জিন, চট্টগ্রামে ডাব্বা কই? ডাব্বা চট্টগ্রাম, ইঞ্জিন যদি চট্টগ্রামে, ডাব্বাও তো চট্টগ্রামে। ইঞ্জিন কি ডাব্বা ছাড়া যাবে? কথা কয় না। ইঞ্জিন গেল চট্টগ্রামে, ডাব্বা কই? ইঞ্জিন আইলো চট্টগ্রাম থেকে ঢাকায়, ডাব্বা কই? আসেনি। একটা যদি লাইন উচ্চুত হয়, অ্যাক্সিডেন্ট। আমার কথা কয় না? একবার একটা ডাব্বা যদি একবার ফিসেরটা মনে করে, ফিসের ডাব্বা যদি ছুটি যায়, একটা ছুটি গেছে মনে করে। আমরা দেখতেন যে ইঞ্জিন কি সামনে যাইবো না দাঁড়াইবো? মনে রাখছে এই ইঞ্জিন দুনিয়ার ইঞ্জিন। রেল যতক্ষণ পর্যন্ত পিছনের বগি ব্যবস্থা না হবে, ততক্ষণ পর্যন্ত ইঞ্জিন যাবে না। এই নবীর প্রেমিকেরা মনে রাখো, প্রত্যেক কামেল আল্লাহর ওলি তার প্রত্যেক বক্তব্য বিধানকে বেলায়েতের রশি দিয়া বান্ধা রাখছে রে। মুনি যত রকমের যত দিকে যাইবার চায়, বিনা সুতার বাঁধে তারে বান্ধা বালা। বুঝলি না? যদি না বুঝোস কিচ্ছু করিবার নাই, খবরও আর শুনাইবার মতো জ্ঞান আমার নাই। তবে আমি আপনাদেরকে অত্যন্ত ভালোবাসি। বাংলাদেশের মধ্যে 2-4টা আগে ওনা কিছু দরবার আছে যাদেরকে আমি মহব্বত করি, মনে প্রাণে ভালোবাসি। নিয়ে আমি কোনো শান্তি অহংকার তকা করে বসে করি কোনো দিকে চাই না। এর ভিতরে একটা হলো মাসুমিয়া দরবার শরীফ, আর আরেকটা হলো এখন আমার কি বলে পবিত্র দরবার শরীফ। আমি সবসময় বলে থাকি, হুজুর কেবলা আমার কপালের মধ্যে সময় দিয়েছে, চুরির মধ্যে ঠাকুর দিয়েছে, লাস্টে গিয়ে আমার কপালের মধ্যে এটা শুনে দিয়েছে। আরো বড় করে মুন্সিগঞ্জ, শ্রীনগর, হাজার হাজার ওয়াল সব পাস করে মাফ করে গেছে। আজ দিয়ে সব কিছু করা হয়ে যায়। মোশারফ হোসেন হেলাল সাহেব আসলো, এবারে মাগরিবের পর ওয়াজ করছে। আগে কৃষক হুজুরের সামনে ওয়াজের প্রশংসা করতেছে, তো বাজার আজ দিয়ে একবার ইয়া রাসূলুল্লাহ কই গেছি, তার কোটি এটা কর একবার ইয়া রাসূলুল্লাহ কই গেছি, তার কোটি। আর আমি সেখানে স্টেজে যাইয়া সেখানে 1 ঘন্টা পর্যন্ত ওয়াজ নসিহত করে দাঁড়ায় মিলাদের ক্যাম্প করছি। সুবহানাল্লাহ। স্টেজ দাঁড়ায় আমি যে মিলাদের ক্যাম্প করছি, কৃষক হুজুর স্টেজে উঠেই মিলাদের ক্যাম্প। সুবহানাল্লাহ। এবারে ওই দিনা শেয়ারে কমল লাগাইতেছে না, বা না আগে আমার নবীকে সালাম, এরপরে তোমাদেরকে সালাম। সুবহানাল্লাহ। আমি দেখতেছি একবার মজলিসে রহমাতুল লিল আলামিন নবী এসে গেছে। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবীর সালামের পরে উম্মতের সালাম। জোরে কানা সুবহানাল্লাহ। আপনাদের কোনো কষ্ট হইতেছে না? ঢাকার নাম তো সালাম হইতেছে। ও সালাম মারহাবা করতেন না? জোরে কান মারহাবা। আরো বড় করি। এই জন্য আমি ওরে 70,000 পর্দা আলে রাখছে কোরআন কাদের গলি,
ধ্যানেতে দিদার করে আরেকজন পাইয়াছে মানি ধ্যানেতে দিদার করে আবার কি আছে জানো কি কই যায় ওই লালন কি বলা মিশে আসেন কি না বিষয় নিজে আছে মারহাবা করা আরো জোরে কর কলবে আল্লাহর হুকুম হলে লৌহে মাহফুজ খবর পায় সিদরাতে জিবরাইল বয়া অগ্নি পানি মুখে লাগো অগ্নি পানি মুখে লয় জিবরাইল শূন্যতে উড়ে চলে যায় রাসূলের দ্বারে আমার দয়াল নবী খবর পাইয়া বিলায় তাওহীদের বাণী ধ্যানেতে দিদার করে আরেকজন পাইয়াছে মানি ধ্যানেতে দিদার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাইও জীবনভর পর্যন্ত শুধু ওয়াজ শুনছেন কেবল মেরাজে যে বোরাকে করি নবীজি নিষে কথা এরপরে সিদ্ধাতুল মুনতাহা যাওয়ার পরে বোরাক নাই বোরাক বিদায় নিষে এবার আসি কি রকটা দেখতে কি রকইতে বলি রক বলে একটা বিষ নেই নামাজি নামাজি বুঝুন না নামাজ বুঝুন ওরে তাই নামাজ কান কিস্তি বানাই সুরমা হইলেন পার শাহজালাল বাবা তুমি দয়ারি ভান্ডার আল্লাহু আকবার উদা যারা আমাদেরকে সুরমা নদীর মধ্যে পিছে পিছে 360 জন পেরেশান কে পারিও কেমনে লঞ্চ নাই স্টিমার নাই নৌকা নাই খোলা নাই মালা নাই ব্যান গাড়ি নাই ঠেলা গাড়ি নাই টেলার গাড়ি লও নাই কেমনে যাইবো কয় বেড়া কি কষ্ট টেনশন করিস না সবে শেষদার গেছে যাওয়ার লগে আল্লাহকে সেজদা দেওয়ার দরকার নাই কিটা চাও আমি বুঝি যায় নামাজ ধো সুরমা নদী সুরমা নদী যায় নামাজ বিশেষ দিছে শুধু কেবল লম্বা লম্বা কই যায় নামাজ বিশেষ দিছে 360 টাকা দিয়ে এর মধ্যে মিলি জিরিকেল গোলাই গেলাই বইছে আল্লাহ কয় বন্ধু আপনি টেনশন করেন না ভার করে দিয়েছে ওইটাই এমনি না এটা এমনি শুরু সুবহানাল্লাহ এটা কেমন মনে করেন আপকা হযরত শাহজালাল নিয়ে শুরু করছে না এটা এখান থেকে শুরু ওর রক এটা কোনো প্রাণীর মতো না এটা ছিল একটা দাড়ি একটা আপনার কি কয় যে নামাজের মুসলমান যায় নামাজের মতো মায়া নবী শুধু কেবল এটার উপরে বসছে আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু আও আদনা এটা জায়গা কে আল্লাহ কি কথা কি বুঝতে অসুবিধা ওয়াজ বুঝো না কই আল্লাহ কে ওয়াজ বুঝো না একটু আগে যেটা বলা কি আসলো এটা টাইগার কে আল্লাহ জিবরাইল ওটা টাইগার কে জিবরাইল ওদের ওয়াজ শুনেন না আপনারা যে বড়া কে টাইগার কে জিবরাইল लेकिन রক রকের টাইগার কে আল্লাহ এই আল্লাহর গোষ্ঠী আল্লাহ জাহান্নামে যাবি হাসতে 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 জাহান্নামে যাবি মাইকের আওয়াজ দিয়ে কইয়ে যেতেছি যদি ভালো আজকে রাতের মধ্যে তওবা করে মেরাজ হবে আল্লাহ মাফ করে দিতে পারে না তো উপায় নাই উপায় নাই যত নামাজ যত রোজাই পড়ো না কেন যেই মেরাজের রাত্রিতে নামাজ পাই না যেই মেরাজের রাত কারণে মসজিদ পাই না যেই মেরাজের কারণে ইমামতি পাই না যেই মেরাজের কারণে মানুষ নিজে না খাইয়া তোমারে খাওয়া ওই মেরাজের রাত্রিতে কোথা কোন মসজিদে তালা দিছো আমরা তোমার কলবে তালা দিয়া দিছি কথা সোজা জীবন ভর পর্যন্ত ইমামটা হুজুরে দোয়া করবে আল্লাহুম্মা আমিন বাংলাদেশ বর্ডার পার হবে না এই বর্ডারের ভিত্তিতে থাকবে আল্লাহুম্মা আর ইমানদার ঘরের কোণার মধ্যে বইয়া শুধু আল্লাহুম্মা আমিন কইবার দেরি জমিন থেকে আসো আসিম খোদার হাইকোর্ট পর্যন্ত পুরো রাস্তা ওপেন ক্লিয়ার হবে সকল নবীর দুশমন সকল নবী জাহান্নামে যাবে আর সকল নবীর প্রেমিক সকল নবী হাসতে হাসতে বলতে রাত পাড়ি দিবে মানলে ভালো না মানলে ভালো আমরা কই না দিতে আমরা কেমন করে টানিয়ে খাওয়া নাকি ছেড়ে দিলাম গেলাম না সেদিকে আমাদের কোনো কষ্ট হইতেছে আল্লাহু আকবার জীবন ভর ওয়াজ শুনছেন আর কত শুনিলাম না যায় মাসুম সাহেব থাকলে ওয়াজটা লাগিয়ে গেল কথা কিন্তু কিছু লোক দেখলে ওয়াজ কমে যায় আর এবার আমরা দেখলে লাগিয়ে কথা আগিয়ে গেল একটা পরে কাজ আছে সেজন্য রেডি করে দিতেছে ভিতরে আজকে মাহফিল কমিটি 3000 টাকা খাইয়ে দিয়েছিল খাইয়েছে 3000 কত সময় বুঝলে চলিয়েছি কথা কি বুঝতে পারছি আসলে মূল কথা হলো কেসে কারে কোনানে টানিয়ে দিয়েছে এটা আল্লাহই ভালো জানে আমি আর সামনে উঠতেন না মারাবা হইতেন না আরো বড় করে কোন মারাবা এটা তো 3000 কিন্তু আমার কাছে খাইয়েছি অলরেডি এটা আজম হয়ে গেছে লাইক করিয়ে যে আমি ব্যাপারটা কি যে হারাইছি এই ক্ষেত্রে কোনো রকম সারা আমার বাসা টাকা না বলা দিয়া বলা না
কোন রকম বুঝতেছি মারহাবা কোন আসলে বড় কথা হলো আল্লাহর আশা বড় বন্দার আশা বড় আমাদের সব বড় পায় আপনাদের দেশে প্রমাণ পায় বড় বন্দার আশা করি ও আল্লাহ জানেন মূলত যেখানে ফিট করা গেল যেটা আল্লাহ পাক ভালো জানে আজ হলে নসিবে আমার ডিউটি লাগছে এখানে আমি কি কমিয়ে যাওয়ার ব্যবস্থা আছে আমার কথা বলেন এলাহি আলো মিনি গো আল্লাহ বাদশাহ আলম পানা তুমি বাঁচাইলে বাঁচাইতে ডুবাইয়ে কি নারে দেও কারো তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো ডুবাইয়ে কি নারে দেও কারো রাখো মারো হাত মারো তাই তো তোমায় ডাকি আমি বাদশাহ আলম প্রাণা তুমি সকল ক্ষমতার মালিককে আওয়াজ করে শিরিকের কোনো গ্রাম আমাদের কাছে এই কথা বলতে যে গন্ডা জোরে আল্লাহ কর এদের কাছে শিরিকের কোনো গ্রাম আছে মাথা নষ্ট হয়ে গেল না তবে এই দেশে একটা কিয়ামত লাগিয়ে গেল এবার আল্লাহ রলিটা বুঝে গেছে না এদিন ইমাম রব্বানি দরবার শরীফটা কিয়ামত লাগাই না আল্লাহ 10টা মিনিট সময় যদি কারো থাকে তো অন্তত 20-50টা মুক্তি সাহেব কথা বুঝিয়ে দিলে আমাকে মাথা পুরো নষ্ট হয়ে গেছে এত সস্তা আমার কামড়া গেল বাউল বক্তা মাঠ বসাইছে দেখতে তুমি এই আওয়াজ করতে এসেছো তোমার আওয়াজ গিয়ে তুমি ভাইয়া সিরাজ করছো তোমার করতে চিনতো 5 বছর আগে তো তোমার নাম মনে চাইতো আমার কথা কর না এইখানে তুমি নাই তোমার আব্বা নাই তোমার দাদা নাই তোমার বড় বাবা এইখানে আমরা আছি মিলাইয়া দেখো তোমার বাপে এত সময় দিয়ে গেছে আর তুমি এই সমালোচনা করো ফাইজলামি গাইছো কই কারণ বাসি যেদিন ভাড়ালাম তারপরে এই দিন বুঝবে আমরা কি জিনিস আল্লাহু আকবার সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ফারুজের কাছে শুধু হুজ্জত কাল লই গেছে বোরা রক এটি দিয়ে নিচে আইনছি কি কথা বল আজ যে মতো কোনো কিছু দিয়ে কথা বল এই অবধি না ইউটিউব গুগল একটাও আমি ছিল সব গাড়ি এসে না সব গাড়ি এসে সাসিয়ে এসে না কি এক্সাইটে আমরা চিন্তা করি চলছে এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এটা দূরত্ব তো তখনকার সময় প্রায় 1 মাসে 1 মাইলের 1 মাসের হবে 5 মাসের পর 1 মাসের পর তখনকার সময় আবার আমি চিন্তা করে নিলাম বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান এরপর প্রথম আসমান থেকে তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান এরপরে সিদরাতুল মুনতাহা তারপরে 70,000 নূরের পর্দা এরপর আরশ আজিম আমনে কোন একটাতে আরেকটা দূরত্ব আসমানের একটা থেকে আরেকটা দূরত্ব হলো 500 বছরের রাস্তা সুবহানাল্লাহ 500 বছরের রাস্তা হলো শুধু জমিন থেকে আসমানের দূরত্ব এরকম 70,000 নূরের পর্দা তো আল্লাহ নবীজিরে পার করাইছে এখন পার যে করাইলো আইয়ার সময় তো আইয়ার সময় কি কোনো যানবাহনের খবর নাই কোনো আওয়াজ নাই আল্লাহ রাসূল কেমনে আইলো কই গেল কি আটটা টান দিয়ে হালা দিল কাজ করি কোনো খবর নেই মা কথা কয় না ঠিক কি জোরে কর ঠিক মারহাবা কর আইয়ো নবীজি যাইয়া পর্দার উপরে বোরাকের উপরে যেই মাত্র বইছে এবার আমার আল্লাহ শুধু চাইয়া রয়েছে বন্ধু আসতেছে এবার ফেরেশতা নাই এই জায়গায় সীমানা তুই কি নাই কোনো ফেরেশতা নাই জিবরাইল নাই মিকাইল নাই ইসরাফিল নাই কোনো ফেরেশতা নাই কোনো সৃষ্টির কোনো খবর নাই এবার শুধু আমার আল্লাহ আর নবী সুবহানাল্লাহ আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আমার নবী রহমাতাল লিল আলামিন আর ওই যে বাউরি রব্বুল আলামিনের কাছে রহমাতাল লিল আলামিন কি নির্দেশ আমরা খবর নাই মেরাজ বুঝতে হইলে অন্তর নবীর মহব্বত থেকে ঠিক না মেরাজ বুঝতেন না আল্লাহ হলো রব্বুল আলামিন নবীজি রহমাতাল লিল আলামিন আল্লাহ রহমত রব্বুল আলামিন নিজের আরশ আজিমে বইয়া রব্বুল আলামিন রে ডাক দিছে আল আদনা বন্ধু আপনি আসেন
আসেন আসেন রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিকি দিনে কে বুঝিবে দয়াল নবীর শান সে মধ্যে কোয়ালি কথা শুনলি কত নবীর শান হইলে এটা আমাদের কাছে না রহমাতাল লিল আলামিন নবী রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ প্রেমিক দিনে কে বুঝিবে দয়াল নবীর শান প্রেমিক দিনে কে বুঝিবে দয়াল নবীর শান নবী আমার মদিনার বুলবুল যাকে আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল সেই নবীকে ভুল বুঝিলে সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিকে দিলে কে বুঝিবে দয়াল নবীর শান আশিকে দিলে কে বুঝিবে দয়াল নবীর শান মারহাবা আল্লাহ নবীজির নিচে আল্লাহর বাড়িতে সুবহানাল্লাহ অনেক লম্বা কথা নীতি মুক্তি সাহেবরা একের জররা জররা করে আমরা বলে বুঝে দিতে তবে আমি শুধু এক এই দূর পর্যন্ত আমি যে বিদ্যুৎ জানি এই দূর হলো আল্লাহ এবং আল্লাহ পাকের রাসূল দুইজনের নিকটে গেছে এত নিকটে মুরগির একটা সুতার রশি বুঝেননি রশি কথা কয় রশি চিনেন সুতা আর রশি কিন্তু এক না কথা কয় না এটা বুঝন লাগবে তো আমি আর এদিকে গেলাম না শুধু ডাইরেক্ট কথাটাই কইলাম রশি সেতু রশি এই রশি যেটুকু এইটুকু পর্যন্ত আল্লাহ নবী ছিল লইছে আমরা করে আমার থেকে যদি বিশ্ব হুজুরের দূরত্ব যদি একটা রশির মতো হয় বাকি কি হলো কিছুই না বিশ্বাস করেন ভাই তুর পর্বতে মুসা কালিমুল্লাহ যখন খাজুর গাছে জড়াই ধরছে আমার নবী যেদিন মেরাজের রজনীতে আল্লাহ পাকের এত নিকটে গেছে যদি একবার আমার মাওলারে জড়াই ধরে লাইতো রে আল্লাহ দুনিয়ায় অধীনে কিয়ামত অধীনে শেষ নবী রহমাতাল লিল আলামিন শুধু এমনি না প্রিয় মানুষকে কাছে পাইলে মানুষ আরো নিকটে নিতে চায় আমার কথা কও আরো জোরে প্রিয় মানুষকে বুকে পাইলে মানুষ ছাড়তে চায় না কথা কও লেকিন আমার নবীজি আল্লাহ পাকের এত নিকটে যাইয়াও আমার আল্লাহরে ডরে না এটার কারণ হলো আমার নবীজি ওই মুহূর্তে আল্লাহ পাকে এতটা নিকটে যাওয়ার পরেও নবীর অন্তরে উম্মতের প্রতি আমার নবী ওই জায়গার মধ্যে আল্লাহ পাকের এত নিকটে যাইয়া ডাক দিয়া কয় মাবুদ আমারে তুমি লইয়া আসছো উম্মে হানির হুজরা থেকে এই পরিমাণ ইজ্জত দিছো এত দাম দিলাম এত সম্মান দিলাম এত নিয়ামত দিলাম সব দিছো তুমি আমি খুশি বড় করে তোর মা খাও আমি দিছো সব দিছো আমি খুশি লেকিন আমার গুনাহগারটি কি ভাই বাপের ঘরে চারটা ছেলে একটা ছেলে ডাক্তার আরেকটা ইঞ্জিনিয়ার আরেকটা উকিল লেকিন একটা ভোলাই আছে এটা বড় দুষ্ট লেখাপড়া করে না কেন গাড়ি চালায় না কথা কয় বাবা মরে যাইবার আগেও বাকি তিন ছেলেরা ডাক দিয়ে আনছে এই আমার পুত্রারে এই বাংলায় বহু চেষ্টা করছি লেখাপড়ায় রেগুলার করাইতে পারি নাই এই বড় দুষ্ট ছিল কিন্তু তার চরিত্র ভালো ছেলে হিসেবে অনেক ভালো ভাই হিসেবে তোদেরকে অনেক বড় ভালোবাসে আমি বাবারে অনেক বেশি ভালোবাসতো মরার সময় আমার পাগলারে আমি তোমরাতে তুলে দিয়ে গেলাম আমার নবীজি এখনই করে যাইয়া ডাক দিয়া কয় মাবুদ আমার পাগলদের কি উপায়
আমার পাগলাদের কি উপায়? আমার আল্লাহ কয় বন্ধু আজকে আপনাদের এই জায়গায় আনছি আপনার পাগল বাঁচাইবার। কোন নবীরে আমি এতটুকু পর্যন্ত আনি নাই। কাউরে প্রথম আসমানে, কাউরে দ্বিতীয় আসমানে, কাউরে তৃতীয় আসমানে, কাউরে পঞ্চম আসমানে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর মসজিদ বানাই দিছি বাইতুল মামুর। ষষ্ঠ আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ, সপ্তম আসমানে মুসা কালিমুল্লাহ। এক একজনরে আমি এক এক স্তর পর্যন্ত আনছি। কিন্তু বন্ধু আপনারা যে জায়গায় আনছি আমার সৃষ্টি জগতে কেউ এই জায়গার গ্রামও জানে না। এমন নবীর সাথে বেয়াদবি করে তুমি জান্নাতের আশা করো না? চেষ্টা করো না, চেষ্টা করো, অসুবিধা। তবে আমি বলবো সুন্নি জামাতের বাইরা, নবীর প্রেমিকারা, আশিক রাসূলেরা, তোমাদেরকে জানাইয়া দেই মারামারি সুন্নিদের কাজ না, সংঘর্ষ সুন্নিদের কাজ না, দ্বন্দ্ব তৈরি করা সুন্নিদের কাজ না, বিতর্ক সৃষ্টি করা সুন্নতের কাজ, সুন্নিদের কাজ না। সুন্নিরা সম্প্রীতি বুঝে, সুন্নিরা নবীর প্রেমিক, তাদের মন সরল, সমস্ত মানুষের প্রতি তাদের অন্তরে ভালোবাসা আছে। কথা বল, কথা বল। আল্লাহু আকবার। লেগেছে হিয়া আল্লাহ নবীর অনেক কিছু অনেক, একদম ওখান থেকে ৮০০ আজিম থেকে ২৭শে রজব থেকে কিয়ামত তক যত বিষয় আছে, এমন কোন বিষয় নাই যে বিষয়ের ব্যাপারে পবিত্র মেরাজুন নবীতে আলোচনা হয় না। আর আল্লাহ পাকের টোটাল সৃষ্টি জগতের মধ্যে যত নিয়ামত আছে, এমন কোন নিয়ামত নাই যার সংবাদ আমার নবীজিকে দেওয়া হয় না। যদি মেরাজ মানবে এই গুণের সহিত মানবে, একটা ম্যাপ দিয়ে দিলাম। নবীজি সব রয়েছে। যারা বিদেশে আসিল, বিদেশে গেছে এরকম মানুষ আছেন, সৌদি আরব বিদেশ বিদেশ গেছে, এরকম আছেন অনেক লোক। দেখবেন বিদেশিরা যারা আসে তাদের মধ্যে ৪টা-৫টা বিকেস থাকে, কথা ৪-৫টা কার্টুন থাকে না। আপনি দেখবেন যে কি বাজে, একটা লোক বিকেস, একটা মধ্যে কম্বল, একটা মধ্যে প্রসাধনী, সব বই বইয়া, আবার একটা বুকের মধ্যে থাকে। আমার কথা হাজী সাহেবরাও দেখবেন যে হজ করতে গেলে কথা কি গেছে, অসুবিধা নেই না, অসুবিধা না। হাজী সাহেবরাও দেখবেন বুকের মধ্যে, হাজী সাহেবের কথা কনে মনে হয়ে গেছে, কথা কি গেছে। আমরা এখন যে সকল হাজি, এই হাজি না অধিকাংশ হইল বাজি, অধিকাংশই বাজি। সুদের টাকায় হজ করলে, ঘুষের টাকায় হজ করলে এটা কি হাজি হবে না ফাঁসি হবে? এটা কি আমার পর্যন্ত শয়তান ইট মারতে মারতে, যখন ইট মারে শয়তান তো তুই আর কি ইট মার, তুই তো আমার তো বড় শয়তান। আমার কথা কয় না রে, শয়তান হে জায়গার ভিতরে তো শয়তান বন্দী, কিছু করতে পারে না। ওই একটা বন্দী আছে, বন্দির ভিতরে শয়তান মারতে পারে না, নচেত এদিকে ধরে ইয়ে মারতে পারে। তুই আমার তো বড় না, তুই আবার ইয়ে মার তামসা দেখাইতেছ আমার সাথে। আমার কথা কয় না রে, ঠিক না বেঠে? আরো জোরে কর। যারা মাথা টিকি পাস তাদের সঙ্গে ইন্টারমিডিয়েট দাখিল হই না, ওরা যদি হাদিসে পাঠপাঠ করে করে দেয়, এত কথা কথা কিছু দেখবে না। কথা কথা আমরা কি করলাম, আমাদের যে হাদিস সাহেব এটা স্বর্ণ কিন্তু আর প্রসাদনী কিন্তু মোল্লা এটা, তালিদা এটা, শাশুড়িটা এটা, হুরুল্লাহ এটা, আরো আইটেম কিন্তু নাই। মক্কায় যদি খোদা মিলতো, নবী মিলতো মদিনায়, ঠিক আছে নি? হজ করিয়া কেউ আইতো না। যারা হজ করিতে যায়, কেউ যায় টাকার ঘুমানে, কেউ যায় দেশ ভ্রমণে। আমার কথা কয় না? ও মা, হেবেড়া কত বড় আল্লাহ বলি, কত বড় আল্লাহ বলি, কত বড় আল্লাহ বলি। হেবেড়া খানা খাবার গিলাফের মধ্যে এমনি হাত দিয়ে রাখছে, আবার হিন্দি ছবি দেখতেছে। আচ্ছা, এটা আমি করে কি বুঝাইতেছে? আপনারা যারা যে ফেসবুকে দিয়া সারা পৃথিবীর মানুষের কি বুঝাইতেছে যে আমি জীবন এই জায়গা পর্যন্ত আইতে নাইবেন নি, আমি সেটা চিন্তা করিছিলাম, লাগে আমি হাত লাগাই দেখছি। আমার মামার কাছে দুঃসম্পর্কে ছাত্র মামা, এটা তো মামা আমরা যেসব কথা কম এখনো জান না, লেকিন আমরা জায়গায় শুয়ে আসি। তো কই শুয়ে আসি? ইরাকের ইমাম হুসাইনের মাজার আমরা ঘুরিয়ে আসি, সোনার মক্কা মদিনা আল্লাহ ঘুরিয়ে আসি, 30 বার বেশি হজ করিয়ে আসি।
মানে এমনি একটা সুই আছে আর দড়ি আছে প্রথম তো আর কইলাম যে মামা আমরা আল্লাহ দিয়ে সুই আর দড়ির মধ্যে রাখবো আপনি শুইবেন আর দইবেন লেকিন এই দুইটাই আমরা টানি দিবেন আমরা শুধু শুইতে থাকি আমার কথা কয় না নবীজির দেখলে জীবনের গুনাহ কি না কথা কয় আবু জাহেল নবীজির দেখেন দেখেন ওতবা নবীজির দেখেন দেখেন আইবা নবীজির দেখেন দেখেন জীবনের গুনাহ মাফ না দেখছেন নি কই যাইবেন আপনি লাইন কত বাজার নবীর ভিডিও সম্ভব আর এই প্যাকেজের ভিত্তি এই 45 মিনিট প্যাকেজের ভিতরে কি এই কথা বলা যায় না আমি মারবা কইতে না আর কই কথা মারবা আমরা কি কই যে ব্যাগ তো হইছে লইয়া এলো বলছেন কি বুকের মধ্যে ব্যাগটা থাকে এটার মধ্যে কি এগুলো বল লাগে জিনিস লইছে ওয়ালা জিনিস মাইয়া হইছে ছোট মাইয়া লইছে কানে জিনিস মা হইছে মানে বেরিয়ে লইছে আপেল রুটি এটি সব কই এটা হলো দামিটা কোনটা এটা কোনটা বুকের মধ্যে যেটা আর বাকি যেটি লাগাইছে এটি সব কম্বল টম্বল সোনু পাউডার যা আছে সব বিক্রিস বানা হেডি দিছে কই বেল্ডে কথা করা কই দিছে এটি সব কি বেল্ড বুঝা এরপরে দিয়া জায়গায় আসবে আর এটি হলো মহামূল্যবান বেড়ার কাছে এই জন্য মহামূল্যবান সম্পদ করে রেখেছে এগুলো লেফটিনও যায় এগুলো মাগার কলজার ব্যাকি কে কোনা আমার কথা কয় না ঠিক না বেঠে আমার নবীজি মেরাজেতে আইবার সময় যা কিছু আছে উম্মতের জন্য যত নিয়ামত আমার আল্লাহ দিয়েছে সব বিকেসেরটা বিকেস সাজাইছে লাকিজেরটা লাকি সাজাইছে ব্যাগেরটা ব্যাগে সাজাইয়া স্পেশাল ব্যাগ যেটা কলজার মধ্যে লইয়া নবীজি আমার রওনা দিছে বুকের মধ্যে লইয়া রওনা দিছে ভক্তের মধ্যে মুসা কালিমুল্লাহ আল্লাহ সামনে খাড়াইছে ডাক দিয়ে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মারহাবা সামনে খাড়াইছে খাড়াইয়া কইয়া রাসূলুল্লাহ সালাম গ্রহণ করেন আর বিয়াদবি মাফ করেন আপনাকে তো খুব হাসি খুশি দেখা যাইতেছে আপনি ফিরে আসছেন আল্লাহ পাকের দিদারে গেছেন আমার নবী কই এত কথা বাদ দেন সময় কম যাই আমি ফিরি আইবার সময় কার করে কই ভাই সুবহানাল্লাহ তো মাসুমি সাহেব হুজুর তো অনেক সময় সফরে চলে বাইত মনে কই ভাই তাহলে তো দিস আমাদের না আইতে যে চলে গেল কারো খবর আই বসে মারহাবা কইতেন না আমার নবী কইতে এরকম মেহমান যারা তারা দেখবেন তারিখ দেখা বেশি না আসলে যেটি কই যায় আর যারা মেজবান তারাও এই ধরনের মেহমান আটকায় না আর ভাই কই গেল এটা টেনশন নেই কথা কি কিছু আমার নবী কই আমি নিয়ে তুমি বহুত কষ্ট ছুটি যাই আল্লাহ আমার বিটাই দেয় না তুমি মুসা সামলা করছো না তাড়াতাড়ি আমার বিটাই দাও আমার চাইতে হইব আমি তো টাকা আমরা কই যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ কয় গেছেন ঠিক আছে যাইবেন গো এটাও ঠিক আছে তবে আমি খাইছি দুইটা কারণে কয় কারণে দুই কারণে জোরে কর দুই কারণে কয় কারণে দুই কারণে আমি খাইছি দুইটা কারণে কয় কি কয় কি লইয়া আছেন কত দেয়া এক দ্বিতীয় আরেকটা কথা আছে আমার নবী ডাক দিয়া কয় মুসা তোমারে কি জানাবো আর কি শোনাবো আল্লাহ পাক অনেক নিয়ামত আমারে দিয়েছে আমার উম্মতের জন্য যা দিয়েছে আমি সন্তুষ্ট সুবহানাল্লাহ কত দিয়েছে দে কই ভাই এটি সব দিয়েছে বেল্ডে বাড়াই কই দিয়েছে বেল্ডে বাড়াই কথা কয় না বেল্ডে এই জন্য মেরাজ হলো কোরআন লিপিবদ্ধ হওয়ার মাস আর সবে বরাতে কোরআনের প্রথম সফর প্রথম আসমান আর সবে কদরে পুরো কোরআন দুনিয়া এই জন্য কোরআন আসবার সময় স্টেশন লাগাইছে জোরে কোন সুবহানাল্লাহ তালা রসাবি দিয়া কোন তালা লাগায় পাগলা মনোলায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না সুগাই না এসের দরিয়ায় পাগলা মনোলায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় এই বুঝতে হইলে এই নদীর জানা লাগবে বুঝা এনে বুঝা লাগবে কথা ছেড়ে দিলাম আমার বাবা
তো এখন আমার নবীজি কয় আল্লাহ আমার অনেক কয় হেডি কয় হেডি তো সব বেল্টে বাড়াই দিছি, এগুলি ওই সিস্টেমে আসবে। যেমন কোরআন কি একদিনই আইছে না বারবার আইছে? তোমার কথা কন আর বড় করে কন 23 বছরে 23 বছরে কত বছর? 23 বছরে কোরআন আইছে আর তুই আইছে একবার বেল্ট বাঁধি। এটা পর্যায়ক্রমে আসছে কোনা সুবহানাল্লাহ। বিয়ার পরে দিয়ে একটা কিয়ামতের আগ তক পর্যন্ত যা আছে সব এভাবে বেল্ট লইয়া পরে দিয়ে আইছে আমার নবীজি ওই ব্যাগটা লইয়া আছে। জোরে কোনা সুবহানাল্লাহ। কত লইয়া আছে এমন কিছু কি নাই যেটা আমি ভালো করে একটা বুঝতে পারলাম একটা লাইন জানি আমার নবী কয় আছে। আমি কি সাইকেল করা বড় কৌতূহল কোনা সুবহানাল্লাহ। তো নবীজি এবার ব্যাগ খুলি হযরতে জিবরাইল হযরতে মুসা কালিমুল্লাহ কয় এই দেখেন আল্লাহ পাক আমারে দান করেছে কোনা সুবহানাল্লাহ। কি দান করেছে? আল্লাহ পাক আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দান করেছে। সুবহানাল্লাহ। আপনারা কোন নামাজের চাইতে দামি কোন সম্পদ আছে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বড় করে কোন সুবহানাল্লাহ। আমি সম্পদ যদি ব্যবহার করি এটা নিয়ে ধুয়ে গেল যেটা লগে থাকে কোন সুবহানাল্লাহ। ভাইও কয় দিছিনি কয় দিছে কত ওয়াক্ত আছে? 50 ওয়াক্ত আছে। কয় আমার উম্মতের জন্য দুই ওয়াক্ত ভালো আছে এটা এটাই হবে। আপনি 50 ওয়াক্ত লই রওনা দিছেন আসলে আপনি সরব আসলে আপনি কি আপনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী আখির নবী রহমাতুল লিল আলামিন নবী আপনি আসলে সরব জেনে দিল আমি বুঝি গেলাম। কোনা ব্যাগ লই ফেরা টাকা কোনো কম করি না তবে এটা তো ভিআইপি ইবাদত যার কারণে বাকি বাড়াবাড়ি কইলেন না। জোরে কোনা সুবহানাল্লাহ। তো কেমনে আইলেন কয়েছে আমার উম্মতের আমি লই গেলাম আমার উম্মত যদি আসলে আমার বেশি ভালোবাসতো এই আমার কথা হবে আমার কথা কনা যদি অরিজিনাল নবী যদি কখনো ফিরে কথা হালাল আর যদি আকাল উকাল বলে দেন এটা কিছু লাগে কিছু লাগে কথা বুঝছেন? তো নবীজি কয় আমার উম্মতের প্রতি আমার আত্মবিশ্বাস আছে। তবে আপনারা একটা কথা কই কয় কি কারণ একটা কাজ করেন আমরা আলাদা যান আমার তিনি দুই ওয়াক্ত করে পড়ানো এটা তো 50 ওয়াক্ত পড়তে না চেষ্টা করতে তো অসুবিধা নাই। আমার নবীজি অতিশয় উম্মতের জন্য দয়াবান। এখন আগে যদি প্রশ্ন করি যে গেছে যে এবার এ সময় এ অহম যে গেছে এটা কেন গেল হে শুনলা না ছিল বোরাকা নক্র অহম যে আবার 7 আসমান থেকে যে আবার পুনরায় ঘুরে যেতেছে অহম কি এটা কি বাস ট্রাক প্রাইভেট কার? তারপর মাহুদ নামাজ দিয়েছেন খুশি তো হয়েছি কথা ঠিক আছে তবে বেশি হয়ে গেছে না। তো আমার আল্লাহ কয় বন্ধু আপনি আইছেন আপনার কর্মের ইজ্জতে আমি 5 ওয়াক্ত কমাই দিলাম। একবার না গেছে 9 বার কয়বার? 9 বার 9 বার গেছে 9 বারে প্রতিবারে 5 ওয়াক্ত 5 নয় 45 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ পাক আমার নবীজির কদমের ইজ্জতে উম্মতে মুহাম্মদীকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত লইলে রওনা দিছে দিবের সময় এর আগে আর কিছু কয় না। ওই 5 ওয়াক্ত লই রওনা দেওয়ার সময় আমার আল্লাহ কয় বন্ধু আর রোজে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় আপনারা জানাইয়া দেই যদিও সন্ধ্যায় 45 ওয়াক্ত আপনার কদমের ইজ্জতে আমি খোদায় কমাইয়া দিয়েছি আপনার উম্মতের জানাইয়া দিয়ে যদিও আদায় করতে আমি খোদায় হুকুম বন্ধ করছি লেকিন রহমত বন্ধ করি নাই। আপনি উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব কিয়ামত পর্যন্ত 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব আমি আল্লাহ আপনি নবীর মহব্বতে দিয়া দিব। নবীর শান কত পেলা আমরা হিসাব নিলাম নবার পরে আইসে কয় পড়তে মতো 2 বার আমি হাসপাতাল পড়তে না পড়লে অসুবিধা না যেটি হইতে না এদিনের লাগে হিসাব আছে। তবে আমি আর যাবো না যেহেতু আমার উম্মত যেদিন 5 ওয়াক্ত ছাড়বে না এটা 5 ওয়াক্ত নামাজ পড়ি 50 ওয়াক্তের সওয়াব পাইব আমি এই সুযোগ আমার উম্মতের জন্য নষ্ট করতে আমি চাই না। আপনি তবে আপনি অতিশয় আমার উম্মতের জন্য মেহেরবান। দেখছেন নবীর শান আমার নবীজির যত গুণ ছিল সকল গুণের মধ্যে সবচাইতে বেশি যেটা যে গুণটা আমার নবীজি প্রকাশ করছে এটা হলো অন্যের প্রশংসা। নবীজি নিজের প্রশংসা যা করছে এর চাইতে বেশি অন্যের প্রশংসা করছে। আপনি দেখেন কোরআন হাদিস খুলে দেখেন আবু বকর সিদ্দিকের প্রশংসা, হযরত উমরের প্রশংসা, হযরত উসমান বিন নুরাইন প্রশংসা, হযরত মাওলা আলী প্রশংসা, হযরত ইমাম হুসাইনের প্রশংসা, হযরত ইমাম হাসাইনের প্রশংসা, হযরত ওয়াসকুরুনির প্রশংসা, যত ব্যক্তির প্রশংসা সব আমার নবীর জবান দিয়া। কি কথা কোন কথা কোন তবে আমরা আমার উম্মতের জন্য কিসের মেহেরবান আর আমি আমার উম্মতের জন্য পেরেশান না। কি কর
আপনি আমার উম্মতের জন্য মেহেরবান না, আপনি নাই এসে কমে মতো হাইতুরি সোনা পঞ্চাশ রক্ত না বলে গেছিলেন, তা আমরা তো আমার উম্মতের জন্য কয় না, আমি আপনার উম্মতের জন্য পাগল না। কথা মিলিয়ে আটকাইছি, কয় আটকাইছি তুর পর্বতে আমি প্রতিদিন আমরা দোহা বেলা 10টা বাজে আমি যাইতাম খোদার সাথে কালাম করতাম, প্রতিদিন 1000 কালাম বিনিময় করতাম। আমি খোদারে কইছি রব্বি আলামিন মাবুদ তুমি আমারে দেখা দাও। আমার আল্লাহ কইলাম তারানি তুমি আমারে দেখতে পারিবা না। আমি দৌড়াইয়া খাজু গাছের মধ্যে জড়াইয়া দছি, খোদায় এস্টের পাওয়ার এস্টের তাজাল্লি তুর পর্বতের মধ্যে যখন নিচ্ছেদ করছে, তুর পর্বতটা জ্বললা ছাই হইয়া গেছে। আমি মুসা দূরে লাফ দিয়ে যাইয়া ছিটাইয়া পড়ছি। 40 দিন পর্যন্ত বেউস আমার হুঁশ নাই। লেকিন নবী গো আপনারা এখানে দাঁড় করাইছি, নামাজের বাহানা দিয়া বারবার করে আমার আল্লাহর দরবারে পাঠাইছি। নবী গো আমি আপনার উম্মতের জন্য পাগল না, আমি পাগল আমার মাওলাকে দেখার জন্য। দুজনে করে রই সদাই দেখা দেখি হই, দুজনে করে রই সদাই দেখা দেখি হই। পর্দারালে থাইকা কেন করো চালাকি, পর্দারালে থাইকা কেন করো চালাকি। এখনো না দিলা দেখা কোন আশায় থাকি, সবাই এখনো না দিলা দেখা কোন আশায় থাকি। অসময়ে দিলে দেখা লাভ হবে কি, আরে অসময়ে দিলে দেখা লাভ হবে কি। এখনো না দিলা দেখা কোন আশায় থাকি। নবী গো এই চোখ দিয়াই আপনি আমার আল্লাহরে দেখছেন। আমি বারবার কইরাই আপনার ওই নুরানি চক্ষু মুবারকের দিকে তাকাই, আর খোদাকে দেখার যে আকাঙ্ক্ষা আমার মনের ভিতরে, খোদাকে দেখার যে মহব্বতের আগুন আমার মনের ভিতরে, আপনার নুরানি নবুতি চোখের দিকে তাকাইয়া তাকাইয়া আমার তাপিত কলিজা আমি মুসা ঠান্ডা করি। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু মুসার কথা শুনেন না। মুসা তো কইছে মুসার কথা, আসল কথাই আমার কাছে। আরো জোরে এই নবীর প্রেমিকেরা জোরে কও আওয়াজ দি কই ইয়া রাসূলুল্লাহ, আবার জোরে কও ইয়া রাসূলুল্লাহ। আমরা মেরাজুন নবী চাই কি চাই না? মেরাজুন নবীর মাহফিল হবে কি হবে না? আল্লাহু আকবার। কষ্ট দিছেন না ভাই গো, কি আপনাদের কইলো ওয়াজ যদি করতেন যায় তাহলে তো একটু আগে দিতেছ। কয়টা বাজে? কি এবারে কিছু শোয়া না কোন নশাবাদী বহু দেখা মাকা এইবার বলবো না। আপনার এই ছোট্ট প্যাকেজের ভিতরে আমার শ্রদ্ধা আলম মহব্বতের পীর মুফতি মুক্তার মাসুমি সাহেব এ আমার দিয়ে কথা বলিয়ে কয় কথা কি বুঝে বুঝতে পেরেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, যা আমি আজকেও আমি চাই মনে প্রাণে, এটা উচিত না আমার কথা জুমা হয় নাকি তোমরা জুমা আগে হতো না, আগে জুমা হতো না তো এটা মসজিদ। এই জায়গায় দাঁড়াই আমি করতেছি, আমার চেষ্টা আছে যতদিন মাসুমি সাহেব আসবো আসবো। আল্লাহ কবুল করে কোনো মাস দেখি তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে থাকো। নিজেও আরেক বাজার জোড়া করে দিয়েছি, এক পাগলামির বাজার, যার কারণে একটা বাজার না 12 মাস থাকলাম একসাথে দিয়ে নজরে নিয়ে একটা কদিন আরো আমি বলতাম যারা সুযোগ আছে পীর মুক্তার রেজা মাসুমি সাহেবের সব সঙ্গী হও, আছে এইভাবে থাকো, আলে চালে খাইলে খাও না এবার দিলে নিয়ে সেখান করে থাকো, অ্যাডভান্স হইও না, ইনশাআল্লাহ রহমত পাইবা। মারহাবা কর, আরো বড় করি, আরো বড় করি। ভাইও আমার নবীজি যে আসবে কোন বাহন তো এ কথাটাই শেষ করে দিতেছে, এটাই লাস্ট। নবীজি যে আসবে এরা হলো ওয়াজ বুনিয়াস কথা, এর সাথে যদি বিশেষ সমাজ আসলে কথা শেষ হবে। মারহাবা আছে কই সত্য আসমানে জোরে কানা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু কথা আমার কাছে মুসার কথা শুনলেন না,
আমার নবী যেবার তাকাইয়া রইছে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু মুসারে সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, ওই আমার বাবারা, আমার আল্লাহ কয়, বন্ধু আপনারে আমি জানাইয়া দেই, মুসা নবীরে আমি খোদাই নিজেই এখানে দাঁড় করাইয়া রাখছি। মুসা নবীর ভিতরে আমি খোদারে দেখার প্রেম ভালোবাসা, দেখার মহব্বত তার অন্তরের ভিতরে জ্বলে। আজকে এই কারণে সব বিদায় দিছি, কিন্তু মুসারে বিদায় দেই না। আজকে সেই আপনার মেরাজের কারণে মুসা কালিমুল্লাহ কিঞ্চিত পরিমাণ হলেও আমি খোদার দেখার যে আকাঙ্ক্ষা তার মনের ভিতরে কিছুটা হলেও আমি দূর করে দিয়েছি। আমাকে তো দেখা যাবে না, দেখতে পাবে না, দেখানো সম্ভব না, তবুও মেরাজের রজনীতে মুসা কালিমুল্লাহ আশা পূরণ করাইছি। তবে মূলত আসল ফাইনাল কথাই আমার কাছে কয় কি মাহবুব, কয় এইটা হইল আপনারে আমি মাত্র 63 বছরের বললে দুনিয়ার জিন্দেগি দিয়া দুনিয়ার পাড়াইছি, পাড়াইয়া এই মক্কার লোকেরাই আপনারাই অত্যাচার করে, তাইবের লোকেরাই আপনারাই অত্যাচার করে, আপনার মাথায় বাড়ি দিছে, দান্দার মোবারক শহীদ করছে, আপনার এই অত্যাচার করছে, আমি খোদার সহ্য হয় না, যার কারণে আজকে সারা জগৎরে আমি ঘুম পাড়াইয়া দিছি। বারবার লোকেরা কয় কয় যে নবীজি স্বপ্নে গেছে, কোথায় গেছে? স্বপ্নে গেছে। আপনি করে শুধু এই কথাটা কই, কিন্তু এটা কি কথা কই, এটা কি মাইক্রোফোন, মাইক্রোফোন। এবার এইটাতে যদি কথা নেই হয়ে যায়, মাইক যতটি, এই মাইক্রোফোনের মুখ ততটি, আমার কথা বলো কি ঠিক আছে? মাইক যদি লাগাই 1000 সুস্থ না কথা, এখান থেকে যদি সুস্থ করি সব কি? এবার আপনারা আমার এক কথাই উত্তর দিবেন, জ্ঞানী সমাজ, শিক্ষিত সমাজ, নবীর প্রেমিক, অলির প্রেমিক, এক কথাই উত্তর দিবেন, তামাম সৃষ্টি জগৎ চালাইতেছে কে? আরো বড় করে, আরো বড় করে। আমার নবীজির এই উম্মে হানির হুজরা থেকে বোরাকে চড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগৎ সব করে দিয়েছে। বিছানার গরম 27 বছর, 27 বছর, 27 লক্ষ বছর, 27 কোটি বছর বললে ভুল হবে। কতদিন যা আল্লাহ পাক আল্লাহ বন্ধুরে রাখছে, এটা আল্লাহ পাক নিজেই বলে। আল্লাহ স্টপ করছে। নবীজি আসার পরে দেখতেছি যে হুজরা মুবারকের যে দরজা যে কড়া, ওই কড়াটা যে যাইবার সময় লড়া খাইছে, আইসা দেখে কড়া লড়ে। এই বিছানা মুবারকের উপরে ঘুমাইছে, ওই বিছানার তাপ তখন যেমন নবীজি আসার পরে তেমন। এটার কারণ হলো আল্লাহ পাক টোটাল সুইচ অফ করে দিয়েছে। কড়া লড়া লড়তেছে লড়তেছে, বিছনার গরম যেখানে সেখানে, সৃষ্টি জগৎ যেখানে সেখানে, সূর্য যেখানে ওখানে, চন্দ্র যেখানে ওখানে, বুধ যেখানে এখানে, মঙ্গল যেখানে এখানে, শুক্র যেখানে এখানে, ইউরেনাস যেখানে এখানে, টোটাল সৃষ্টি জগৎে আমার আল্লাহ পাক পাওয়ার বাটন অফ করাইয়া বন্ধুর কাছে লইয়া যাইছে। যতদিন পর্যন্ত রাখছে, যতক্ষণ পর্যন্ত ভালো লাগছে, ততক্ষণ পর্যন্ত ভালো রাখা, কাছে রাখা, বন্ধুরে আবার ঘরে পৌঁছাইয়া ওই পরে টোটাল আমার আল্লাহ পাক শুরু দিছে জগৎ আবার আরম্ভ হইছে। যদি বুঝে নাই কিছু করেন আর কিছু করেন। এখন নবীজি যে যাইব আবার ফিরে আইব, নবীজি এখন লই আইব কেন? দেখবেন কিছু মেহমান ঘরে তুই বিদায়, আমার কথা কি ঠিক আছে? কিছু মেহমান ঘরের তুই বিদায়, কিছু মেহমান উঠান পর্যন্ত, আর কিছু মেহমান বিয়ের সাথে দিলাম আমরা দেখবেন, আর কিছু মেহমানের শত ব্যস্ততা থাকার পরেও নিজেই তারাই উঠাইয়া দেয়। আমার কথা বল না? আইবার সময় প্রাইভেটে আইছে, রিকশায় আইছে, যা আইছে, আমরাও এখান থেকে যাওয়ার সময় রাত্রেবেলা গাড়ি দেয় মাঝে মাঝে। তাই আপনাদের খান দাওয়া সব এবারে তো সিনিয়র মানুষ বুঝে, বাস বুঝে, ওই বিশ্বাস বাস বুঝে, এগুলো আমার বক্তব্য প্রত্যেকটা মেলা শুধু যা দেখলে বুঝে যে এমন কি তেল একটু যাবে এমন বুঝে, এত 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 জ্ঞান মারা বাবা। আমরা মাঝে মাঝে রিক্সা নিই,
যাইবার সময় রিকশা নাই, ভ্যান নাই, এই মুহূর্তে রক্তব নাই। সুবহানাল্লাহ পেতে না। আমার আল্লাহ কয় মুসা রে, তোমার এখানে দান করাইয়া আমি বারবার কইরা বন্ধুরা নামাজের বাহানা দিয়া আমার কাছে আমি আমার বন্ধুরে আমার কাছে আননা বিদায় দিতেই আমি খোদার ভালো লাগে না, যার কারণে তোমার দাঁড় করাইয়া নামাজের বাহানা দিয়া বারবার বন্ধুরে আমি আমার দরবারে ফিরাইয়া আমি খোদার কুদরতি কলিজা ঠান্ডা করি। ওই সিমিনারে বেঈমানেরা নবী কেমন নবী বিনে কে ভাই আছে উম্মতেরা বল চলে নবী বিনে কে আছে উম্মতেরা বল আরে সিমিনারে বেঈমানেরা নবী কেমন ইচ্ছা করলে নবী ধনে থাকতে পারতেন আর সপরে ইচ্ছা করলে নবী ধনে থাকতে পারতেন আর সপরে উম্মতের কারণে নবী মদিনায় শুইছে উম্মতের কারণে নবী মদিনায় শুইছে আহা বেঈমানেরা নবী মরিয়া গেছে। এই যেভাবে শুরু সেইভাবে কথা বলতে অনেক লং টাইম চলে যাবে আর সামনের দিকে এখন সম্ভব হইতেছে না, তবে এই কথাটা না করলেই নয়। এই হুজুরকে ব্যাপারে টেনশনে আছে ফির যদি টেনশনে তাই মরিতে কি হইব। আপনারা প্রত্যেকে হাত করায় মোড়ের হাত করিতেন আর পবিত্র মেহরাবুল নবীর মজলিস আজকের মজলিস কবুলিয়াত মজলিস শরীক যারা শরীক হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, যারা শরীক হন একটু তাড়াতাড়ি দেন পর একটু তাকে কথাটা দিয়ে একটু শেষ করতাম শুধু আগাইতেম পারতেছি না কথা কি বেশি বুঝতে পারছি। বিসমিল্লাহ করে ঘটনা বাঁধতেন ঘটনা তাড়াতাড়ি 2 মিনিটের ভিতরে একটু যার তো ফিকে যেমন আছে কোনো কথা বলতে না কথা কি বিষয় বুঝলে আমরা কমে আমরা তো এমনি আছে কোনো সময় দিতেছেন না আমরা কমে এবারে তো এবারে বুঝলাম না একটু তার এই দিকটা নাই নাকি যার যার তৌফিকে যেমন আছে দিয়েছে সবাই দিয়েছে কি পয়সা দিয়ে ভালো বসে গেছে না তো মানুষের পয়সা বাইরে ভালো বসে গেছে পয়সা দিয়েছে ও কি আমরা এই দিকটা সরি কর সবাই সরি কর আইও টাকা পয়সা তো সবাই যাবে না, টাকা পয়সা সবাই যাবে না ভাই, সব টাকা পয়সা খাইয়ে দেবে আমরা নিজের কষ্টের অর্জিত টাকা দিয়ে বলাই ইয়াবা খাই আমাদের এই বাবা খাই এই বাবা বিদায় পূজা খাবো মাটির উপরে বাবা খাইয়া মাটির তলে বাপের পূজা খাওয়াই কথা কি পয়সা করে শুধু যাই না বরং কম বেশ করে দাম করে যান মাশাআল্লাহ মাশাআল্লাহ এবারে তো আইছে আহা মেহমান মানুষের এবারে কিন্তু মেহমান যাই হোক আমার বাবা আমরা সামনের দিকে অ্যাডভান্স হয়ে যা শোনেন আপনারা একটা কাজ করুন এই যে আমরা যারা আছি না আমরা কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে দাম দিয়ে দিচ্ছি এখন টাকা দুনিয়ার মানুষের মধ্যে মোহাম্মদী প্রেমিক দুইটা জিনিস করবে একটা হলো মাইয়া আর একটা হলো টাকা কয়টা বসে তোমার কথা কয় নাকি কয়টা বসে আরো জোরে কত বেড়াইছে কত জায়গায় মুড়ি দেশে সুন্দর মাইয়া হওয়া না বিশ্বাস করতেন না শুধু মাইয়া হওয়া না যা আমি এটা ভালোবাসি বাজার আমরা কোন লাইনে বলি বাবু তো মুড়ি দাও এরও সমস্যা দেওয়ার মুড়ি তো নাই এটা খাবার তো হয় না কথা বলছি না এদিকে উদা এদিকে কথা কি আল্লাহ কম মুরিদ হবেন আল্লাহ পাওয়ার জন্য, মুরিদ হবেন নবী পাওয়ার জন্য, মুরিদ হবেন ওলি হওয়ার জন্য। কথা কম না আর দুনিয়ার যত স্বার্থ সিদ্ধি হাসিল করবেন এটি হয় ভ্যান গাড়ি চালান না, রিক্সা চালান না, চাকরি করেন না, ব্যবসা করেন, এই আখের সব বসাইবেন নিজের দেহের শক্তি নেই। কথা কয় না লেকিন মুরিদ হইবেন কি জন্য? আল্লাহ হওয়ার জন্য। মুরিদ হবেন নবী পাওয়ার জন্য, নবী মুরিদ হবেন ওলি হওয়ার জন্য। আমার কথা কয় না এই ব্যক্তি নিজে কামেল আল্লাহর ওলি, তার মুরিদেরাও কামেল টুডি অর টুমরো ওলি না হই একটা মাস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা কথা ঠিক না বেটি আল্লাহ পাক কবুল করুন আমিন আর একটু বড় করে আমার বাবা আর কষ্ট দিচ্ছি না বিশেষ করে দোয়া করবে। আমার সমাপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাত পড়ে আপনি ভালো নাত পড়ে আমি বয়স শুনে বুঝেন না তো আমার জানি একটা নাত কইতে মারহাবা মারহাবা নাত তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মুসার বসরি সকলে বলেন মারহাবা।